ভিতরটা অসাধারণ সত্যি। দাঁড়াও দেখা। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালোই আছো, সুস্থ আছো। টিটি লাইফ টুলসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকে আমি আবার চলে এসেছি আরও একটা নতুন জায়গায় ঘুরতে, মানে আমার কাছে নতুন, আমি ফার্স্ট টাইম এসেছি তাই জন্য। এটা হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম। হাওড়া রেল মিউজিয়ামটা হাওড়ার থেকে হাওড়া স্টেশনের ঠিক কোন দিকে, কোথায়, মানে কীভাবে তোমরা আসতে পারবে, ঠিক আর এই রেল মিউজিয়ামে ঢুকতে এন্ট্রি ফি কত, বা এখানে টয় ট্রেনেও তোমরা চড়তে পারবে। বাচ্চাদের নিয়ে আসলে তারা তো খুবই খুশি হবে টয় ট্রেনে চড়তে, আমরাও চড়বো। যাই হোক, সেখানেই বা টিকিট কত, তারপরে পুরোটায় কি আছে না আছে সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো ভিডিওটা একদম কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও ফর লেটেস্ট আপডেটস। আর আমার সোশ্যাল সাইট এফবি আর ইনস্টা একটু ফলো করো, সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। তো চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাই, আর সাথে থাকবে সমস্ত ইনফরমেশন। অনেকের মুখেই শুনেছি, তারা বলে যে আমার ছেলে মেয়ের ছোটোবেলায় খুব নাচে ইন্টারেস্ট ছিল, কেউ বলে খুব গানে ইন্টারেস্ট ছিল, যাই গান শুনতো গুনগুন করে করতো, যাই টিভিতে নাচতে দেখতো নাচতো। তো সেরকম ব্যাপার তো আছেই। সেটা ছাড়াও আমি দেখেছি আমার ছেলেরই ট্রেনের প্রতি ভীষণ ইন্টারেস্ট। তো ভাবলাম নিয়ে যাই ছেলেকে হাওড়া রেল মিউজিয়ামে, সেখানে একটু ঘুরিয়ে আনি, ওর খুব ভালো লাগবে। তাই একদিন সকাল সকাল উঠে সোদপুর থেকে লঞ্চ পার হয়ে চলে আসলাম কোন্নগরে, সেখান থেকে হাওড়া স্টেশন। তো এখন আমরা যাচ্ছি সেই রেলওয়ে মিউজিয়ামের দিকে। তো এখানে তোমরা কিভাবে যাবে, তো নতুন কমপ্লেক্সের সোজা যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরেই তোমরা পৌঁছে যেতে পারবে হাওড়া রেলওয়ে মিউজিয়ামে। 5 মিনিটের হাঁটা পথ সেখান থেকে। তো এই যে আমরা চলেই এসেছি রেলওয়ে মিউজিয়ামের কাছে, আর এটা হলো এই মিউজিয়ামের মেন গেট। আর এই যে এটা হচ্ছে ঢোকার সময়তেই দেখতে পাবে তোমরা টিকিট কাউন্টার। তো টিকিটের মূল্য হচ্ছে এখানে 30 টাকা করে, আর প্রতিদিনই খোলা থাকে এই জায়গাটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এই যে এখানে টাইমিংটা দেওয়া আছে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবারে আমরাও পুরোটা ঘুরে দেখব আর তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। তো মেন গেটের সামনে দাঁড়িয়ে পুরো জায়গাটা আমি তোমাদের এক ঝলক দেখাচ্ছি। দেখো কি ভাল লাগছে দেখতে, যেন সিনারি, দারুণ লাগছে দেখতে। আর এপাশে রাখা আছে অনেকগুলো ট্রেন, এই যে রেলিং করা আছে, রেলিং করে গার্ড করা আছে। তো চলো আগে এখানটাতেই ঢুকি, এই সিঁড়ি দিয়ে উঠে তোমাদের দেখাই এখানে কি আছে না আছে। তো প্রথমে সিঁড়ি দিয়ে উঠে এসেই দেখা যাবে এই যে হল অফ ফ্রেম। এখানে সবথেকে পুরনো যেসব স্টিম ইঞ্জিন জেমস ওয়াট তৈরি করেছিলেন, মানে প্রথম রেল ইঞ্জিন আর কি, তার ছবিও এখানে দেওয়া আছে। তো যাই হোক, চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি এখানে। চলো, এবার আনন্দ পেয়েছে বুঝলে। আস্তে আস্তে ওঠো, আস্তে ওঠো। হ্যাঁ, এটা কি, কোনটা কি দেখো, এটা তো গাছ, কি সুন্দর গাছ দেখেছো। এটা পুঝিকঝিক, এটা কি বাবা, এটা পুঝিকঝিক। এটি হলো মিটার গেজ সিস্টেম লোকোমোটিভ। তো এখানে ড্রাইভার দাদা, গার্ড দাদা দুজনেই আছেন। তো আগে যেহেতু কয়লায় চলতো, সেই কয়লা ঢালার জায়গাও করা আছে। মানে সব পুরনো জিনিসপত্র, নস্টালজিয়া আর কি, বেশ ভাল লাগে। আর আমার ছেলে তো ট্রেন দেখতে এত ভালোবাসে যে কি বলবো, শুধু বলে মা আমাকে টিভিতে একটু ট্রেন চালিয়ে দাও। আর এই যে এখানে এটা রাখা আছে, এটা লিলুয়া ওয়ার্কশপে রিফার্নিশ করা হয়েছিল।
এটা হলো ন্যারোগেজ স্টিম লোকোমোটিভ, সেই ন্যারোগেজ ট্রেন যেটা এখানে আগে চলতো, এখন চলে যেটা টয় ট্রেন তোমরা জানো দার্জিলিংয়ের ওখানে চলে, সেই ন্যারোগেজ ট্রেন এটা। আমি এটুকু বলতে পারি এখানে ঘুরতে আসলে এখান থেকে কিন্তু অনেক নলেজ গেইন করা যাবে, মানে ট্রেন সংক্রান্ত অনেক নলেজ বাড়বে এই মিউজিয়ামে যদি বাচ্চাদের তোমরা ঘুরতে নিয়ে আসো। তো আমি অবশ্যই বলবো একবার বাড়ির বাচ্চা থাকলে এখান দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার কথা। আমরা পুজিকজিকের পাশে উঠেছি, ট্রেনে তো উঠতে পারবো না, সব দরজা বন্ধ। বাও, ভিতরটা অসাধারণ সত্যি। দাঁড়াও দেখা, ভিতরে দেখ বেসিন, কল, আলমারি। কোন তো এই পাশটা তো পুরো ঘুরে দেখালাম ভিতরটা, এবারে আরও অনেক জায়গা পড়ে আছে, বাকি পুরো জায়গাটায় কী আছে না আছে সবটা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো। কাঠবিড়ালি, এই কাঠবিড়ালি, ওই দেখার একটা কাঠবিড়ালি, দেখেছিস দেখেছিস? তো মিউজিয়ামের ভিতরে একটা ছোট্ট করে দোকানও করা আছে, যেখানে তোমরা জল, চিপস, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস এইসব পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ দোকানের পিছন দিক দিয়ে আরও অনেকগুলো ওদিকে ট্রেন রাখা আছে, সবগুলোই আমি দেখাচ্ছি। চারদিকের পরিবেশটা দেখো একবার, কি সুন্দর না, অনেক গাছপালা লাগানো, বেশ ভালো লাগছে দেখতে। সত্যি জায়গাটা তো বেশ খুব সুন্দরই লাগছে এসে, আর পনটাই তো খুব আনন্দ পেয়েছে। তোমরা দেখতেই দেখো, আমি ঝিকঝিক দেখবো, মানে একটুও বসবে না, আমি হাঁপিয়ে যাচ্ছি কিন্তু ও হাঁপাচ্ছে না। তো তোমরা কিন্তু সত্যি ফ্যামিলি নিয়ে আসতে পারো, বাচ্চারা খুব আনন্দ পাবে আসলে। তবে হ্যাঁ, অবশ্যই বলবো গরমে একদম রোদে না আসাটাই ভালো, কারণ এটা তো পুরোটাই জায়গাটা তো কোনো মন্দির টাইপের নয়, ভিতরে পাখা টাকার ব্যাপার সেরকম তো কিছু নেই, তাই গরমে একটু বাচ্চাদের কষ্টই। তো একদম রোদ দেখে না আসাই ভালো, গরম ঠরমে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকলে ঘুরতে আসলেই মনে হয় ভালো হবে, বেশ ঘুরে আনন্দও পাবে বাচ্চারা, বেশ ভালো লাগছে জায়গাটা। তো চলো আরও একটু ঘুরে দেখি এই দিকটা, যেমনটা তোমাদের বললাম। ওই পাশটা তো পুরো দেখিয়েছি তোমাদের, কি ছিল না ছিল পুরো ডিটেলসে। ভিতরগুলো কি অসাধারণ, কি সুন্দর করে সোফা সেট করা, ছোট ছোট কি সুন্দর মানে কাপ প্লেট রাখা, কি ভাল লাগছিল দেখতে বেশ। তো এই পাশটাও এবারে দেখি কি আছে না, সঙ্গে থাকো। খুব সুন্দর করে এখানে একটা ছোট্ট মতন বাগানও করা আছে, তাতে নানান রকম ফুল ফুটে আছে, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর পরিবেশ সত্যি, মানে এক কথায় অসাধারণ, খুব ভাল লাগছে দেখতে। এবার এইদিকে আরও যে ট্রেনগুলো রাখা আছে আমি সেগুলো সব পরপর দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে একটা স্টিম ইঞ্জিন চালিত ক্রেনও রাখা আছে, এই যে পুরনো জিনিসপত্রের ব্যাপারই আলাদা। এই যে মাঝখান দিয়ে প্ল্যাটফর্ম টাইপের রাস্তা করা, দুদিকে ট্রেন, বেশ ভালো লাগছে দেখতে। যেটা শুরু থেকে অনেকবার বলেছি, আমার ছেলের ট্রেনের প্রতি ভীষণ ইন্টারেস্ট, জানি না কিসের জন্য ওর এই ইন্টারেস্ট জেগেছে মনে, কিন্তু ও ট্রেন যাওয়া দেখতে ভীষণ ভালোবাসে। আমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, কোনো স্টেশনে গিয়ে দাঁড়াই, মানে ওভারব্রিজেই আমাকে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, যে ও ট্রেন যাওয়া দেখবে সেই কারণে। তো পুরোটা দেখানো হয়ে গেল, এই যে প্ল্যাটফর্ম আর ট্রেনের লাইন দুটোই গিয়ে শেষ হয়েছে, এটা হচ্ছে শেষ মাথা একদম। তো ওই যে দূরে দেখা যাচ্ছে একদম হাওড়া স্টেশন জায়গাটা করা আছে, যাচ্ছি ওই জায়গায়। তার আগে এই যে একটা ক্রসিং পেয়ে গেছি, আবার এখান দিয়ে টয় ট্রেন যায়। তো পরিবেশটা এত সুন্দর করে সাজানো, চারধারটা এত সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো যে কিছু বলার প্রয়োজন নেই, দেখলেই খুব সুন্দর লাগছে আর কি।
এত সুন্দর দৃশ্য, এত সুন্দর পরিবেশ, পুরো ছবির মতন লাগছে, খুবই সুন্দর লাগছে। তো এই যে সামনে একটা টয় ট্রেন রাখা, সেটা দেখে আমার ছেলে দৌড় দিয়েছে একদম। তার সামনে যেহেতু আবার ডোরেমনের ছবি আছে। শোনা, ওইদিকে যাবি? তো এই হচ্ছে হাওড়া স্টেশন। তো চলো ভিতরটা গিয়ে দেখে আসি। একদম গেটের সোজাসুজি উপর দিকে একটা ঘড়ি রাখা আছে, তার পাশে নানান রকম ছবি রাখা, সেগুলো আমি সব সামনে দিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো, ভালো লাগবে। namanya kok abra abar अंदर একদম তার বাইরেই আছে টয় ট্রেনের টিকিট কাউন্টার, যেখানে টিকিট নেবে 30 টাকা করে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এবারে আমরা টয় ট্রেনে উঠে পুরোটা ঘুরে দেখবো। টয় ট্রেনটা পুরো এক পাক ঘুরবে আর পুরোটা কভার করে দেবে, তোমরা পুরোটা দেখতে পারবে কি আছে না আছে টয় ট্রেনে বসে। তো চলো আমাদের সঙ্গে তোমরাও ঘোরো। টয় ট্রেনে করে কোথায় যাচ্ছে? দার্জিলিং নাকি?
তো এক পাক ঘুরে আবার টয় ট্রেন চলে এসেছে হাওড়া স্টেশনের সামনে, দাঁড়িয়ে পড়েছে। এবারে আমরা টয় ট্রেন থেকে নেমে যাব। আমাদের ঘোরা শেষ, মানে আমাদেরও ঘোরা শেষ, পুরো সবটাই তোমাদের দেখিয়ে দিয়েছি। আর টয় ট্রেনেরও এক পাক শেষ, তো তাই জন্য এসে দাঁড়িয়ে পড়েছে আবার সেই হাওড়া স্টেশনের সামনেই। তো ওই যে ওদিকে টয় ট্রেন দেখতেই তো পেলে, টয় ট্রেনে পুরোটা ঘুরে আসলাম, এসে ওখানে দাঁড়ালাম। তারপর এই ভিতরটাও তোমাদেরকে পুরো দেখালাম। তারপর এই যে এই লজ্জার সদস্য যে এই গেট থেকে বাইরে এসে তোমাদের সঙ্গে কথা বলেছি আর কি। তো পুরোটাই তো ঘুরে দেখালাম, পুরোটাই কভার করা হয়ে গেছে। যতটুকু জায়গা নিয়ে মিউজিয়ামটা আছে পুরোটাই তোমাদেরকে দেখিয়েছি। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আমার তো সত্যি অসাধারণ লাগলো। আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গুডি খুব খুশি হয়েছে। টয় ট্রেনে উঠে তো মানে আনন্দে একদম কি বলবো, ভীষণ আনন্দ পেয়ে গেছে। আর যাবে না, বলছে আবার চালাতে বলো, আবার চালাতে পারো। কিন্তু লোক কতবার মানে কি, আমরা যে উঠেছি 3 জন মিনিমাম দরকার, 90 টাকা হলে তবে ট্রেনটা ছাড়ে আর কি। তো আমরা 2 জন ছিলাম, আমরা একজনের টাকা এক্সট্রা দিয়েই উঠেছি। তো বারবার তার ওঠা যায় না, না যাই হোক কিছু করার নেই। তো অসাধারণ লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। অনেকটা বড় জায়গা নিয়ে আমার তো খুবই ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর তোমরা এসো ফ্যামিলি নিয়ে, আমি পুরো মানে কথা দিতে পারি তোমাদেরও ভালোই লাগবে, খারাপ লাগবে না। বিশেষ করে যেটা আগে দেখালাম ওই ট্রেনের ভিতরে কি সুন্দর মানে সোফা করা, তার মধ্যে টেবিলে কাপ প্লেট, কি ভাল লাগছে দেখতে, খুব সুন্দর লাগে। তো ব্যাস আর কি, আজকে এই পর্যন্তই, ঘোরা তো পুরো কমপ্লিট। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও যদি পেতে চাও অবশ্যই জানিও। আর আমার সোশ্যাল সাইট FB ইনস্টা একটু ফলো করে নিও, সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।